মুহাম্মাদের শরীরে তোমরা আঘাত করো। যেই নবীর শরীরে একটা মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীরে কোনোদিন মশা মাছি পড়ে নাই, জানেননি আপনারা? যে নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবীকে আঘাত করার জন্য পাঠায়। তায়েফের যুবকেরা এসে রাসূলের শরীরে আঘাত করে, এত পরিমাণ আঘাত করছে, রাসূলের শরীরে যে কাপড় ছিল কাপড়গুলো পাথরের সাথে সাথে ভিতরে ঢুকে গেছে। ও মুসলমান বাবারা, একবার আমি আর আপনি ভাবি দেখি, আমি আর আপনি ইসলামের জন্য জীবনে কি করেছি। রাসূলের সাথে ছিল যায়েদ বিন হারেস। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী তিনি ডেকে বলেন যে আমি রাসূলের শরীর থেকে যখন আমি পাথরগুলোকে আমি টেনে বের করি, দেখি রাসূলের শরীরের যেই জায়গায় থেকে পাথর বের করি সেখান থেকে ছিটকে ছিটকে রক্ত বের হয়। ও মুসলমান বাবারা, মায়ার নবীর শরীরে কাফেররা আঘাত করে, আঘাত করতে করতে এক পর্যায়ে রাসূলকে একদম বেহুশ করে ফেলে। যায়েদ বিন হারেস আরেকবার রাসূলকে সজাকে নিয়ে আসে, হুশে নিয়ে আসে। যখন হুশে আসে দ্বিতীয়বার আবারও পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করতে করতে এমন হয়ে গেছে, যায়েদ বিন হারেস আর এক বর্ণনায় বলেন রাসূলের পা মোবারক জুতার সাথে ছিল, এমন ভাবে লেগে গেছে আমি রাসূলের পা থেকে জুতাগুলো আমি শুনলাম। টান দেওয়ার সাথে সাথে রাসূল বলে, ও যায়েদ, আর তুই কলিজা ধরে টানিস, তুই আমার জুতা ধরে টান দেস না, মানে আমার কলিজা ধরে টান দেস। এ যায়েদ বিন হারেস, আর টান দিস না। যায়েদ বিন হারেস বলে, আমি রাসূলকে যখন আমি বারবার এগুলো পরিষ্কার করে দিতে লাগলাম, তারপরেও তায়েফের কাফেররা তাদের পাথর নিক্ষেপ করাকে ছাড়ে না। আমি কাফেরদেরকে ডেকে বলি, আর মারিস না, ও আর আমার নবীর শরীরে পাথর মারিস না, কারণ আমার নবী এমন নবী যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি নবী ছাড়া আমাদের এই দুনিয়ার মধ্যে আমরা এক লোকমা পানিও পাবো না। আর নবীর শরীরে আঘাত করিস না। তারপরেও কাফের মুশরিকরা ছাড়ে না, নবীকে তৃতীয়বারের মতো আবারও পাথর নিক্ষেপ করে রাসূলকে বেহুশ করে দেয়। বেহুশ করার পরে রাসূল অচেতন হয়ে গেছে, মৃত্যু শয্যায় চলে গেছে। এক পর্যায়ে দেখা গেল কাফের আর কত মারা যায়, কাফেররা মারতে মারতে তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসছে, তাদের অন্তরের মধ্যে এরকম ভাবে মহব্বত চলে আসছে। তাহলে কি পরিমাণ মারছে। চোরকেও যদি আমি আর আপনি পিটাই দেখবেন, পিটাইতে পিটাইতে এক সময় যখন মারা যাইতে লাগে তখন কিন্তু দরদ আসে। কথা বলেন ঠিক কি? রাসূলকে মারতে মারতে এমন হয়ে গেছে কাফেরদের অন্তরের মধ্যে দরদ এসে গেছে। দরদ আসার পরে কাফের মুশরিকরা বলে, গুনাহদের গোলামকে ডেকে বলে, গোলাম যাও, এই গোলাম যাও, মুহাম্মদকে একটু পানি দাও। রাসূল পানি তৃষ্ণার্তে দিশেহারা হয়ে গেছে। কাফেররা নিজের গোলামকে ডেকে বলে, যাও যাও, মুহাম্মদকে একটু পানি পান করাও। কারণ হলো যদি পানি পান না করাও তাহলে মুহাম্মদ তো মরে যাবে, মুহাম্মদকে মরতে দেওয়া যাবে না। মুহাম্মদকে কি করতে দেওয়া যাবে না? মরতে দেওয়া যাবে না। যাও তোমরা পানি পান করে আসো। গোলাম যা একটু পানি নিয়ে যা রাসূলের কাছে যায়। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, রাসূলের কাছে যখন যায় রাসূল পানি দেখার পরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলি। রাসূল পানি দেখার পর খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। রাসূল বলে, তুমি কে রে? বলে, আমি এক গোলাম, আমি মিনান গোত্রের এক গোলাম। কোন গোত্রে? মিনান গোত্র। মিনান গোত্র কোথায়?
বলে বর্তমান বাংলাদেশ থেকে আমেরিকা যত দূর তত দূর হলো মিনান গোত্র তাইফ থেকে। রাসূল দেখে বলে গোলাম তুমি মিনান গোত্র মানে আমার ভাইয়ের এলাকার মানুষ, মানে ইউনুস আলাইহিস সালাম মিনওয়ান গোত্রের মানুষ ছিল, ইউনুস নবী হিসাবে আমার ভাই, এই হিসাবে তুমি আমার এলাকার মানুষ। তুমি গোলাম দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বুঝলেন যে ওই এলাকায় ইউনুস নবী থাকছে? এত দূর ওই সময় তো আর মোবাইল ছিল না। বলেন আমি হলাম নবী, আল্লাহ পাক আমারে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। গোলাম তখন বলতেছে ওগো নবী আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আপনি একেবারে সত্য নবী, আর দেরি করলাম না, এখনই আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহর নামের মাতোয়ারা। চাঁদ সূর্য যা কিছু আছে সব কার জন্য পাগল? জোরে বলেন না কার জন্য পাগল? আল্লাহ তাআলার জন্য পাগল। এর জন্য পাগল যদি হয় একমাত্র আল্লাহ তাআলার পাগল হবো, পারবো তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান, বুখারীর মধ্যে একই হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া আওলান নাসি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি আপন থাকে তাহলে সবচাইতে বড় আপন হলাম মুমিনের জন্য আমি নবী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমি নবীর উপর আপন কেউ নাই। বলবেন আমার ভাই আপন না, না ভাই আপন না। একটু যদি স্বার্থে আঘাত লাগে ভাই আর আপনাকে ভাই বলে পরিচয় দেবে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। বলবেন আমার বাবা আপন না, বাবা আপন না। বলবেন আমার মা আপন না, মা আপন না। তাইলে কে আপন? আপন যদি হয় একমাত্র আমার আল্লাহ আপন, আল্লাহ ছাড়া এই দুনিয়া আখিরাতে কেউ আপন না। কথা বলেন ঠিক কিনা। এই জন্য আজকে থেকে যদি পাগল হয় তাহলে কার জন্য পাগল হব? আল্লাহ, আল্লাহর জন্য পাগল হব। পারবো না ইনশাআল্লাহ। রাসূল যেমন কষ্ট করেছে তেমন কষ্ট করতে হবে। মাঝে মাঝে দেখবেন অভাব আসবে, অনটন আসবে, ক্ষুধা আসবে, তারপরেও আল্লাহ রাসূলকে ভোলা যাবে না, কোন সময়ের জন্য ভোলা যাবে না। আল্লাহ রাসূল কি পরিমাণ কষ্ট করেছে। যিনি মুমিন তার পরীক্ষা আসবে, তার পরীক্ষা আসবে। নবীকে কেন ভালোবাসবো তার আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ রাসূল একবার নিজের মেয়ের বাড়িতে যায়। কার বাড়িতে যায়? জোরে বলেন। মেয়ের বাড়িতে যায়। মেয়ের বাড়িতে গিয়ে দরজার কাছে আওয়াজ দেন। মেয়ের নামটা কি? জোরে বলেন। ফাতেমা। জোরে বলেন কি? ফাতেমা। মেয়ের বাড়িতে গিয়ে দরজার কাছে আওয়াজ দেন, ও ফাতেমা রে দরজাটা খোলো। কিন্তু দরজা খোলে না। আবার দরজার কাছে আওয়াজ দেন, ও ফাতেমা রে দরজাটা খোলো। তারপরেও দরজা খোলে না। তৃতীয়বার বলেন,
ও ফাতেমা রে, না জানি কি অপরাধ করলাম যে তুমি দরজাটা খুলতেছো না, কি হয়েছে? মা গো, দরজাটা খোলো। কেন খোলো না? খোলো। রাসূলের শরীরে অতিরিক্ত একটা চাদর ছিল। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, ও বাবা গো, দরজাটা কেমনে খুলবো? খোলার মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার শরীরে না। রাসূল হলেন বিশ্ব জগতের সরকার, ঠিক কিনা জোরে বলেন? সারা দুনিয়ার মধ্যে যদি ধনী থাকে তাহলে ধনীর নামটা কি জোরে বলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার উপরে ধনী কেউ নাই, আর তার মেয়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। বর্তমান সময়ে যদি সাধারণ কেউ মেম্বার হয়, সন্তানের পোশাক দিয়ে ঘরের মধ্যে পুরো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দোজানের সরকারের ঘরের মেয়ের পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন, ও বাবা, দরজাটা কেমনে খুলবো? খোলার মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার শরীরে। রাসূলের শরীরে একটা অতিরিক্ত চাদর ছিল। অতিরিক্ত চাদরখানা দরজার ফাঁকা দিয়ে দিয়ে দিল না। ও ফাতেমা রে, এটা পরিধান করেও হলেও তুমি আমার সামনে আসো। দেখেন রাসূল ইসলামের জন্য কত কষ্ট করেছে, দেখেন শেষে কি হয়। এটা পরিধান করে তুমি আমার সামনে আসো। এখান থেকে একটা মাসলা সংগঠিত হয়, একটা মাসআলা বের হয় যে কোনো মেয়ে তার বাবার সামনে এই শরীরে নগ্ন পোশাকে গেঞ্জি গায়ে দিয়ে গোসল করা অবস্থায় কাপড় না পাল্টে বাবার সামনে যাইতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরখানা পরিধান করলেন। পরিধান করার পর রাসূলের সামনে আসলো। রাসূলের সামনে আসার পর রাসূল নিজের মেয়ের চেহারার দিকে তাকায় আর চোখের পানি ঝরঝর করে ফেলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও বাবা, অনেকদিন পরে কেউ যদি নিজের মেয়ের দেখে তো আনন্দিত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নিজের মেয়েকে অনেকদিন পরে দেখে, বাবা গো, আনন্দিত হয়ে যায়, কিন্তু তুমি কেন এরকম ভাবে কাঁদতেছো? রাসূল ডেকে বলেন, ও ফাতেমা রে, আমি তোমার চেহারার দিকে তাকায় থেকে কাঁদতেছি, কারণ তোমার মুখের চামড়াগুলো একেবারে হাড্ডির সাথে লেগে গেছে। ও ফাতেমা রে, আজকে কতদিন পর্যন্ত খাবার খাও না? কি হয়েছে তোমার শরীরের চামড়াগুলো একেবারে হাড্ডির সাথে লেগে গেছে, কেন এরকম হয়েছে? কয়দিন পর্যন্ত খাবার খাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ও বাবা, আমি খাবার না খাওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আজকে আমি কয়েকদিন পর্যন্ত খাবার দিতে পারি না। এক বর্ণনা আসছে আমি হাসান হুসাইনকে একদিন পর্যন্ত খাবার দিতে পারি না। রাসূল তখন থেকে বলে, ও ফাতেমা রে, কই আমার কলিজার টুকরা হাসান হুসাইন কই? মনে রাখবেন, নানা আর নাতির মধ্যে অনেক সম্পর্ক। কোন নানা যদি নাতিকে ভালোবাসে, সে একটা সুন্নত পালন করলো, সুবহানাল্লাহ বলেন না? কোন বাবা যদি তার সন্তানকে আদর করে, একটা সুন্নত পালন করলো। কোন ভাই যদি ছোট ভাইকে ভালোবাসা দেয়, সেও সুন্নাত পালন করলো, কারণ এগুলো ভালোবাসা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল ডেকে বলে,
কই আমার কলিজার টুকরা হাসান হোসেন কই? রাসূল হাসান হোসেনকে বলতো নিজের কলিজার টুকরা। এক বর্ণনা আসছে যে একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে দেখাইতেছে, ওই যে তোমার নানা খুতবা দিচ্ছে মেম্বারে। তখন হাসান হোসেন বালুর মধ্যে দিয়ে হেঁটে নানার কাছে যায়। রাসূল দুইজনকে দুই দিকে উঠায় কোলে উঠায় খুতবা দিয়েছেন, সুবহানাল্লাহ। খুতবা বন্ধ করে দিয়ে রাসূল হাসান হোসেনকে কোলে উঠায় নেয়। কত ভালোবাসার বলেছে, তোমরা শুনে রাখো, হাসান হোসেন হলো আমার কলিজার টুকরা, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত নাতি আসবে, নানা নাতির মাঝে দাদা নাতির মাঝে ওইরকমই সম্পর্ক হয়। এজন্য দেখবেন দাদা নাতিরে ভালোবাসে, ভালোবাসতে না চাইলেও ভালোবাসে, বাসতে হয়। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আজকে বোঝা যাইতেছে। নানা দেখবেন অটোমেটিকলি ভালোবাসে, মহব্বত করে। কেন ভালোবাসে? বলে উনি নিজে ইচ্ছা না করলেও ভালোবাসতে হবে, কারণ ওই যে শুরু হচ্ছে ওখান থেকে শুরু হয়ে আইছে। রাসূল ভালোবাসছে, সিলসিলা জারি হয়েছে, এখানেও ভালোবাসা আছে, সুবহানাল্লাহ। রাসূল ডেকে বলে, ও ফাতেমা রে, কই আমার কলিজার টুকরা হাসান হোসেন কই? একটু ওদেরকে আমি দেখতে চাই, কই গেল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ও নানা, ও বাবা। ওরা তো নানা নানা বলতে বলতে ওদেরকে আমি ঘুম লইছি। ওই যে চুলার মধ্যে আগুন জ্বালাইছি, ধুমা জ্বলতেছে, এমনি আমি ভোগা দিয়েছি। আমাদের ভাষায় বলা হয় ধোঁকা দিয়েছি, ধোঁকা দিয়ে আমি ওদেরকে ঘুম লইছি। রাসূলের এই দিকে কথার আওয়াজ শুনে ক্ষুধার পেটে ছোট ছোট বাচ্চা, তখন তো ছোট ছোট বাচ্চারা, তারা ক্ষুধার তাড়নায় কতক্ষণ আর ঘুম পারে? ক্ষুধার তাড়না নিয়ে ঘুমাইছে। রাসূলের কণ্ঠের যখন আওয়াজটা শুনে, শোনার সাথে সাথে দুই ভাই রাসূলের কাছে আসলো, দৌড় দিয়েছে, ঘুম ভেঙে গেছে। দুই ভাই রাসূলের কাছে এসে রাসূলের দুই উরুর উপর বসে গেছে। বসে ডেকে বলতেছে, ও নানা, তোমার আজকে একটা বিচার করা লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? ছোট ছোট বাচ্চা যদি এসে বলে বিচার করা লাগবে, বলেন তো দেখি হাসি আসবে কিনা? রাসূল ডেকে বলে, এই জাল্লা বাচ্চা, এত ছোট বাচ্চার আবার কিসের বিচার, কি হয়েছে? হাসান হোসেন বলে, নানা বলো, তুমি বিচার করবা নাকি? রাসূল বলে, হ্যাঁ, কি হয়েছে, কিসের বিচার? হাসান হোসেন ডেকে বলে, ও নানা, আগে বলো তুমি ইনসাফ বিচার করতে পারবা নাকি? কি বিচার বলুন তো দেখি? আল্লাহর নবীর উপরে কেউ আছে ইনসাফ বিচারকারী? নবীকে তো পাঠাইছেন ইনসাফ বিচার শেখানোর জন্য। রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি তো ইনসাফ বিচার করবেন, আর কে ইনসাফ বিচার করবেন? বলে, হ্যাঁ, আমি ইনসাফ বিচার করব, বলো কি হয়েছে? হাসান হোসেন ডেকে বলে, ও নানা, বিচার হলো তোমার মেয়ে ফাতেমা আজকে আমাদেরকে খাবার দেয় নাই। দেখো আমাদের পেটের চামড়াগুলো একেবারে হাড্ডির সাথে লেগে গেছে। ও নানা গো, পেটের দিকে তাকা দেখো, পেটের চামড়াগুলো একেবারে হাড্ডির সাথে লেগে গেছে। ও নানা, পেটের দিকে তাকা দেখো, কেন তোমার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয়? কি হয়েছে? ও নানার বিচার করো। দেখছেন বিচার? রাসূল বলে, হাসান হোসেন রে, তোমার এই বিচার আমি করতে পারবো না।
হাসান হুসাইন ডেকে বলে, ও নানা